হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে কচুরিপানার ম্যাথ করাবো। দেখো, প্রথম অঙ্ক কী বলেছে? কচুরিপানা 1 নম্বর ম্যাথ বলেছে, একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয়। পুরো পুকুর ভর্তি হতে 50 দিন সময় লাগলে 43 নম্বর দিনে পুকুরে কত অংশ কচুরিপানা ভর্তি ছিল? দেখো, 50 নম্বর দিনে ভর্তি হয়ে যায়। তাহলে আমি লিখে নিচ্ছি, প্রথমে বুঝিয়ে দিচ্ছি, তারপরে শর্টকাট পদ্ধতিতে করাবো, ঠিক আছে? তাহলে 43 নম্বর দিন, 44 নম্বর দিনে, 45, 46, 47, 48, 49 আর 50। দেখো, আমি ধরছি 50 নম্বর দিনে 1 ভর্তি ছিল। 1 মানে পুরোটা ভর্তি, ঠিক আছে? পুরোটা আমি 1 ধরে নিলাম। তাহলে 49 নম্বর দিনে হাফ ভর্তি হবে, তাই তো? যেহেতু প্রতিদিন দ্বিগুণ হয়ে যায়, তাহলে 49 নম্বর দিনে হাফ ভর্তি হবে। 48 নম্বর দিনে কি হবে? তারও হাফ ভর্তি হবে। 47 নম্বর দিনে তারও হাফ। এইভাবে হাফ হাফ করে হবে, তাই না? দেখো, তাহলে 1 ওপরে 1 কটাকে যদি গুণ করে 1, আর নিচে কটা 2 বেরিয়েছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। 7টা, 2-এর মাথায় 7, তাই তো? তাহলে এইটা যেই ক্যালকুলেশন করব তো সেটা অ্যান্সার বেরোবে। এটা ক্যালকুলেশন করলে 1/128, তাই তো? 2-এর মাথায় 7 মানে। এবার আমরা এটার শর্টকাট পদ্ধতি কী করতে পারি? দেখো, যেটা দ্বিগুণ বলবে আমরা প্রথমে 1 লিখব, আর যেটা দ্বিগুণ বলবে সেটা 1/2। দ্বিগুণ বলেছে বলে এই 2টা, ঠিক আছে? আর 50 আর 43 দিনের যে ডিফারেন্সটা হবে সেটা এই 2-এর মাথায় বসাতে হবে। দেখো, এই সেম সংখ্যাটা আমরা যেটা ক্যালকুলেশন করে পেলাম সেটা এইখানে পেয়ে গিয়েছি শর্টকাটে। তাহলে যেটা দ্বিগুণ বলবে দ্বিগুণটা হবে 2, আর এই যে দিনের ডিফারেন্সটা থাকবে এই যে ওপরে, এটা হচ্ছে দিন, ঠিক আছে? এটা হচ্ছে দিন আর এটা দ্বিগুণ, ঠিক আছে? তাহলে এটা উত্তর হয়ে যাবে। তাহলে 1/128 অংশ উত্তর, এটা 128 হবে, উত্তর ডি। দেখো, পরের অঙ্ক কী বলেছে? পরের অঙ্কটা সেম, এটা শর্টকাটেই করব। বলেছে, একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয়, তাহলে 1/2 লিখব। এবার বলেছে 60 আর 55 দিনের ডিফারেন্স কত? 5। তাহলে 2-এর মাথায় 5 থাকা মানে 1/32। তাহলে অপশান নম্বর সি উত্তর। দেখো, 3 নম্বর অঙ্ক কী বলেছে? প্রতি মিনিটে একটি ঝুড়িতে ফল দ্বিগুণ হয়ে যায়। যদি 1 ঘন্টায় ঝুড়ি ভর্তি হয়ে যায়, তবে ঝুড়িতে কত সময় পর 1/8 অংশ ছিল? দেখো, এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে? যেটা আমরা উত্তর বের করছিলাম সেটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি বের করছিলাম? এই 1/2, এখানে কি বলে দিয়েছে? দ্বিগুণ। তাহলে আমরা যেহেতু দ্বিগুণ বলেছে তাহলে 2 লিখব, তাই তো? কিন্তু এখানে 1/8 কীভাবে তৈরি করব? নিশ্চয়ই এই 2-এর মাথায় 3 দিলে 1/8 হয়ে যাবে, তাই তো? তাহলে এই 3টা কী ছিল? এই 3টা ছিল দিন। আমি বলে দিয়েছিলাম এই 3টা ছিল দিন, তাই তো? কিন্তু এখানে সময় বলেছে মিনিট, তাই তো? মিনিট বলেছে, তাহলে এই 3টা কী হবে? মিনিট, ঠিক আছে? তাহলে 3টা মিনিট। তাহলে এই যে 1 ঘন্টা মানে এই 60 মিনিট -3 করলেই আমরা পেয়ে যাবো যে 57 মিনিট, যেটা অপশান নম্বর সিতে আছে, তাই না? আর একবার দেখো, এটা দ্বিগুণ বলেছে সেজন্য 1/2, আর এই যে এই ফিগারে আনতে হবে 1/8, ঠিক আছে? তাহলে এই 8 আনতে হলে 2-এর মাথায় 3 দিতে হবে, তাই তো? তাহলে এই 3টা হচ্ছে মিনিট, এই 3টা 60 থেকে বিয়োগ করে দিতে হবে, যেহেতু 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 57 মিনিট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সিতে। দেখো, এই অঙ্কটা টাইম নেবো না, একই সেম অঙ্ক। 3 গুণ বলেছে, তাহলে 1/3 কত বের করতে হবে? 1/27। তাহলে 3-এর মাথায় যদি 3 দিই তবেই তো 1/27 হয়, তাই তো? তাহলে এই যে 3টা বলেছে এটা দিন, তাহলে 30 দিন বলেছিল, তার মানে 3 বাদ দিলে, 30 থেকে যদি 3 বাদ দিই তাহলে হবে 27 দিন, যেটা অপশান নম্বর ডিতে আছে। 5 নম্বর অঙ্ক বলেছে, একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয়, তাহলে কি করব? 1/2
40 দিন সময় লাগে, তাই তো। আর 1/16 আমাকে বের করতে হবে। তাহলে এটা 1/16 করতে গেলে আমাকে 4 দিতে হবে 2-এর ওপরে। তাহলে এই যে 4টা দিলাম এটা হচ্ছে দিন, তাই তো। 1/16তে করতে হবে, তাহলে 2-এর মাথায় 4 দিলেই তো 1/16 হবে। তাহলে 4টা হচ্ছে দিন। তাহলে এই যে 40 থেকে আমাকে 4 বাদ দিলেই হয়ে যাবে 36 দিন, যেটা অপশান নম্বর সিতে আছে।